কাল ছিল 15ই আগস্ট। আপনাদের দাদা, আমি আর ছোটো মেয়েকে সাথে করে নিয়ে আমরা চলে গেছিলাম ছোটো মেয়ের স্কুলে। আপনারা তো জানেন স্কুলে খুব বড় করে প্রোগ্রাম হয়, তো কালকে 15ই আগস্টেই সেখানেই চলে গেছিলাম। গিয়েই দেখলাম সব মোটামুটি সব মেয়েরাই রেডি। আমরাও দাঁড়িয়ে পড়লাম গার্জেনদের জায়গায়। মেয়ে চলে গেল মেয়ের স্কুলের ভেতরে। ওরা ওদের মতো প্রোগ্রাম করলো। প্রোগ্রামটা খুবই সুন্দর হলো। প্রথমেই পতাকা উত্তোলন হলো, তারপরে প্যারেড হলো। প্রত্যেকে এত সুন্দর করেছিল, নাচ গান, কবিতা আবৃত্তি, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল। বাড়ি ফিরলাম প্রায় 12টা বাজে। দেখুন কি সুন্দর করে ওরা প্যারেড করছে। আর আমিও এক ঝটকায় ফিরে গেছিলাম আমার সেই ছেলেবেলার দিনগুলোতে। আমরাও যখন স্কুলের পড়তাম, জানেন তো, আমরাও স্কুলে যেতাম, সারা বছর অপেক্ষা করে থাকতাম এই সরস্বতী পুজো, 15ই আগস্ট, 26শে আগস্ট, এই দিনগুলো। এই কটা দিনই তো আমাদের একটুখানি পড়াশোনার ঘেরা নিয়মের থেকে একটুখানি বাইরে বেরোতে পারতাম, খুব মজা হতো। তাই মেয়েকে দেখে এক নিমেষে যেন সেই নিজের ছেলেবেলায় হারিয়ে গিয়েছিলাম। আমরাও প্যারেড করতাম, খুব মজা করে প্রোগ্রামগুলো খুব সুন্দর করে সেলিব্রেট করতাম। আর 15ই আগস্টের দায়িত্বটা তো থাকতো স্টুডেন্টদের উপরেই। ওই জন্য খুব তার আগের কটা দিন পড়াশোনার নিয়ম থেকে বেরিয়ে খুব স্কুলের প্রতি খুব দায়িত্ব, কীভাবে সাজানো হবে, কীভাবে পতাকা উত্তোলন হবে, কি আমরা বিভিন্ন রকম কবিতা আবৃত্তি করব, নাচ গান দিয়ে কীভাবে প্রোগ্রামটাকে সাজাবো, তারই চলতো। টাটা সবাইকে।